আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন বলেন তো? বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যেমন যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল এসব জেলাতে কিন্তু চুই ঝালের জনপ্রিয়তা অনেক বেশি। চুই ঝালে রয়েছে 13.15% পিপারিন, যেটা শরীরের পক্ষে খুবই উপকারী। চুই ঝাল মশলা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমি একটা চুই ঝাল নিয়ে এটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে পিস পিস করে কেটে নিলাম। আজকে আপনাদেরকে দেখাবো চুই ঝাল দিয়ে গরুর মাংস রেসিপি। এই জন্য প্রথমে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ নিলাম। পেঁয়াজগুলো বেরেস্তা করবো বলে পেঁয়াজগুলো ছিলে তারপর গোল করে কুচি করে নেব। চুই ঝালের গরুর মাংস অথবা হাঁসের মাংস কিন্তু অনেক অনেক বেশি স্বাদ হয়, মুখে লেগে থাকার মতো। তারপরও কিন্তু চুই ঝালের অনেক অনেক উপকারিতা, যেমন ঠান্ডা কাশি দূর করতে, গিটের ব্যথা দূর করতে, তারপর হৃদরোগের ঝুঁকি কমায়, ক্যান্সার প্রতিরোধ করে, অনেক অনেক উপকারিতা আছে চুই ঝালের। মশলা হিসেবে যেমন স্বাদ বাড়ায়, তেমনি শরীরের জন্য অনেক উপকারী চুই ঝাল। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, প্রায় আর একটা বাকি আছে, ওটা আমি কেটে নেব। এখানে শেষে তারপরে আমি কয়েকটা আস্ত রসুন নেব, এগুলোকে ছিলে আস্ত দিয়ে দিব মাংসের ভিতরে। দেখুন এইভাবে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিলে এর ভিতরে ভালোভাবে মশলা যাবে। অনুরূপভাবে আমি আরো একটা রসুন কেটে নিলাম। রসুনের খোসা ছাড়িয়ে নিলে এর ভিতরে মশলা দিতে অনেক বেশি সুবিধা হবে। রসুন কাটা শেষ হলে আমি আরো একটা রসুন নিয়ে নিব, কুচি করে নিব, সেটা বেটে দিব বলে। রসুনে কিন্তু মাংসের স্বাদ অনেক বেশি বাড়ায়। এই রসুনটা আমি কুচি করে কেটে নিব, যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তাই চুই ঝালের সাথে রসুন দিলে স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। যে রসুনগুলো কুচি করা শেষ, এবার আমি একটু আদা নিলাম। আদাটুকু সুন্দর করে ছিলে খোসা ছাড়িয়ে তারপরে কেটে রসুনের সাথে রেখে দিব। চুই ঝালের সাথে রসুন, আদা, ওয়াও, অনেক টেস্ট হবে। এবার কিছু ঝাল, রসুন, আদা, জিরা, ধনিয়া, লবণ সব একসাথে পেস্ট করে সরিষার তেল দিয়ে মাংসটা ভালো করে 1 কেজি গরুর মাংস নিয়েছি, মাংসটা ভালো করে মেখে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। মনে রাখবেন, মাংসটা যত বেশি ভালোভাবে মাখা হবে মাংসের স্বাদ কিন্তু ততই বাড়বে। দেখুন আমি মশলাগুলোকে কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এর সাথে এলাচ, দারুচিনি এবং কয়েকটা লবঙ্গও দিয়েছি। এবার আমি কড়াইতে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। তেলে সুন্দর করে পেঁয়াজটা বেরেস্তা করে নেব। বেরেস্তা করে নেওয়ার পরে ওইটা মশলা মাখানো মাংসের ভিতরে দিয়ে তারপরে কড়াইটা চুলায় দিয়ে দিব। মিডিয়াম টু হাই হিটে জাল করব। দেখুন জালটা আমি কিভাবে রেখেছি। কিছুক্ষণ পর মাংস কষানো হলে তার ভিতরে আলু এবং চুই ঝালটা দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে তারপরে পুনরায় জাল করে শুকিয়ে এলে এই যে দেখুন আমার চুই ঝালের গরুর মাংস। দেখেই বুঝতে পারছেন মাংসটা অনেক বেশি টেস্টি হয়েছে। সবাইকে খাওয়ার নিমন্ত্রণ রইল। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।